নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কচু বাগান। এই বাগান থেকে আমি কচুর লতি তুলে নিলাম। এই কচু বাগানে প্রচুর কচুর লতি হয়েছে। এই দেখুন, এই লতি দিয়ে ছোট মাছের রেসিপি বানাবো। প্লিজ আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, আমার ছোট মেয়ে দৌড়ে দৌড়ে আমার পেছন পেছন আসছে পাকা রাস্তা দিয়ে। আমি ওকে সামনে যেতে বলছি, তবুও সামনে আসছে না। দেখুন কেমন দুষ্টু। এই দেখুন নদীর ছোট টাটকা মাছ দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে একটি রেসিপি বানাবো। এখন আমি লতিগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। আমি এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আর কচুর লতিগুলো 5 মিনিট ভাপিয়ে নেব। এদিকে আমার কচুর লতিগুলো ভাপানো হতে হতে আমি এই মশলাগুলো বেটে নেবো। দেখুন কি কি আছে: রসুন, কাঁচা লঙ্কা, আদা আর একটা পেঁয়াজ বেটে নেব, আর একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব। এগুলো আমি এখন বেটে নিচ্ছি। সঙ্গে আবার হচ্ছে কাঁচা জিরেও বেটে নেব। কাঁচা জিরেও বেটে নিচ্ছি সঙ্গে। এই দেখুন বন্ধুরা, কচুর লতিগুলো ভাপানো হয়ে গেছে। কচুর লতিগুলো ভাপানোর সময় যাতে পুরোটা গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো ছেড়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, কুচিয়ে রাখা পেঁয়াজ। এগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা সমস্ত মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ। তারপর মশলাগুলো 5 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলাগুলো লাল লাল হয়ে এসছে। এখন আমি ভাপানো কচুর লতিগুলো দিয়ে দেবো। হালকা নেড়ে চেড়ে নেব। আমি মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি হালকা একদম সামান্য জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন। Mati suara dan bagi seru ya ini.
এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আর সামান্য আমি লেবু রস দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন কচুতে গলা চুলকায়, এর জন্য আমি হালকা লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস, যাতে গলাটা না চুলকায়। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালার এসছে, সুন্দর গন্ধ। আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। আশা করি খুব ভালো লাগবে। এরপর আবার নতুন একটি রেসিপি নিয়ে আসব। বন্ধুরা, এইভাবে রান্না করে আপনারা খাবেন, কালো জিরে ফোড়ন দিয়ে কচুরলতি, খেয়ে দেখবেন কেমন হয়েছে। তারপর আমাদের কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন হয়েছে? রান্নাটা খুব ভালো হয়েছে, আপনারা ট্রাই করবেন বাড়িতে। নমস্কার। আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর এইভাবে রান্না করে যারা যারা খাননি, এইভাবে রান্না করে খাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।